একটি হাদিস বলি, তাহলে বোঝা যাবে যে কাবিরা গুনাহ আছে আর সাগীরা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তাহলে কত পড়তে হবে? 5 না আপনার খেয়াল খুশি? কোনদিন 5, কোনদিন 4, হ্যাঁ, কোনদিন 3, কোনদিন 2, কোনদিন পড়লেন না, কখনো ছেড়ে দিলেন, 2-3 দিন ছুটলো, হ্যাঁ, ফজর পড়লেন না, ধরে নিয়েছেন, অভ্যাস ধরে নিয়েছেন যে সারা জীবন 4 পড়বো, আর ফজর পড়লে সূর্য ওঠার পরে পড়বো, ডিউটি যাওয়ার সময় তার আগে এখানে একটু পড়ে নিব না, এভাবে নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যেভাবে চাইছেন ওইভাবে ইবাদত আল্লাহ চান না। আপনার মন যদি চাই যে আমি খুব ধার্মিক ভালো মানুষ, আমি 6 ওয়াক্ত নামাজ পড়বো, তাও আল্লাহ কবুল করবেন না। যখন আল্লাহ বেশিটাও কবুল করবেন না, তো আপনি কম করবেন, ওটাও আল্লাহ কবুল করবেন না। ভালো করে শুনে রাখেন। কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে যতটা পড়বো ততটা তো নাকি পাবো। ভুল এখানে, কিন্তু যতটা পড়বো ততটা তো নাকি পাবো। আমি না হয় 5 পড়লাম না, তো 4 পড়লাম, তো 4 তো নাকি পাবো, তো 4 আমার নেকি পাল্লাতে এলো, আর 1 ছাড়লাম তো 1 আমার গুনার পাল্লাতে এলো, তো নেকির পাল্লা তো ভারী হয়ে গেল। লজিক, যুক্তি দেখছেন না? আউযুবিল্লাহ। এই যুক্তি কেন চলবে না? এই যুক্তি চলবে না কারণ ইবাদত কার? আল্লাহর। যখন ইবাদত, তো আল্লাহর খেয়াল খুশি, আল্লাহর মর্জি মোতাবেক করবেন, আপনার মর্জি মোতাবেক করবেন, আল্লাহর মর্জি মোতাবেক করতে হবে। এবং আল্লাহর মর্জি হচ্ছে মেরাজের রাতে 50 থেকে কমাইতে কমাইতে কতদূর কমিয়ে নিয়েছেন? 5 কমেছেন, এর কম নেই, এর কম নেই। 5 পড়লে 50-এরই আল্লাহ সওয়াব দেবেন। জি হ্যাঁ, জি। তাহলে যারা 5 পড়েন বলেন আলহামদুলিল্লাহ, কারণ যে 5 পড়ছেন অটোমেটিকলি আপনার 50 হচ্ছে। আপনাকে বলতে হবে না যে আল্লাহ আমি যে 50 পাবো, এমনিতে 50 হচ্ছে 5 পড়লে। আর যদি 4 পড়েন, তো আপনি মনে করেন যে 4-10 40 পাবো, 4ও পাবেন না। আপনি ভালো করে শুনে রাখেন, কারণ আপনি আপনার কুপ্রবৃত্তি হাওয়া, মনের পূজায়, মন চাইছে 4, আপনার মনের পূজা করছেন, আপনি ইত্তেবাউল হাওয়া করছেন। আপনি আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি কি চেনো ওই লোকগুলিকে? তুমি কি দেখেছো ওই লোকগুলি সম্পর্কে চিন্তা করে কোনদিন, যারা নিজের হাওয়াকে, মানে মনের চাহিদাকে এলাহ, মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে। মন যেটা চাই সেটা করে যারা। মন চাই যে আমি ফজরটা পড়বো না, বাকিটা ঠিক করে পড়বো। এটা হচ্ছে নিজের হাওয়াকে, মনের চাহিদাকে, কুপ্রবৃত্তিকে সে এলাহ বানিয়ে ফেলেছে। এটা আল্লাহর কথা। কার পূজা করছে? হাওয়ার, মনের পূজা করছে। আর ইবাদত কার করতে হবে? আল্লাহর করতে হবে, মনের পূজা করলে হবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে 5 ওয়াক্ত as-salawatul khams হাদিস, ওয়াল জুমআতু ইলাল জুমআ, তারপরে প্রত্যেকটি জুমা। আজকাল অধিকাংশ মুসলিম কি জুমা পড়া মুসলিম, কি জুমা পড়া, জুমা ছাড়বে না। জুমার ব্যবস্থা যদি ক্যাম্পে না থাকে, হ্যাঁ, পেরেশান হয়ে যায় যে জুমাটা পড়তে পাই না, জুমাটা পড়তে পাই না। আরে জুমা পড়ে হবে কি? শুধু জুমা পড়ে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে ভালো করে শোনেন, এইটাই হক, ভালো করে শোনেন। জি, ওষুধ খান ভালো করে, যদি রোগ থাকে তাহলে। জি, ওষুধ খেতে, ওষুধ মিষ্টি লাগে না, ওষুধ তিতা লাগে, কথা বোঝা গেছে? কিন্তু এই তিতা ওষুধ আপনার উপকারে আসবে। তিতা ওষুধ যদি ভালো করে খেয়ে নিতে পারেন, তো আপনার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর রাস্তায় ভালো করে শুনে রাখেন। আর সলাওয়াতুল খামস, আগে 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, তারপরে জুমা টু জুমা, সব জুমাগুলি, ও রমাদান ইলা রমাদান, তারপরে প্রত্যেকটা রমজানের রোজা ঠিক রাখেন, সিয়াম ঠিক রাখেন। কারণ এগুলো আমির গরিব সবাইকে করতে হবে, তাই না? যাকাতের কথা কেন বললেন না? হজের কথা কেন বললেন না? এই জন্য যে গরিবেরাকে লাগবে না, ধনীরাকে ওটা লাগবে, সেই জন্য বলা হয়েছে। মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝখানে যেই গুনাহগুলি হবে এগুলির মোচনকারী, কাফারা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জুমা ঠিক করে পড়তে হবে, রমজান মাসের 30-29 যা হবে রোজা রাখতে হবে সবগুলি। তাহলে মুকাফিরাতুল লিমা বাইন, এর মাঝের সবগুলি গুনার কাফারা হয়ে যাবে।
শর্ত। গুনাহ মানে চুরি, ডাকাতি, বেঈমানি, আত্মসাৎ, হ্যাঁ, আর বুলু ফিলু সব মাফ হয়ে যাবে? হ্যাঁ, শিরিক, বেদাত সব মাফ হয়ে যাবে? না না, এজাজ তো নেবাল কাবায়েরো, যদি কাবিরা গুনাহ থেকে বাঁচা হয়। কি শব্দ আসলো হাদিসে? কাবায়েরো, কাবিরা গুনাহ থেকে বাঁচা হয়। তাহলে কোনগুলি মাফ হবে? সাগিরা, ছোটখাটো গুনাহ, 5 ওয়াক্ত নামাজ দিয়ে মাফ হবে, উজু দিয়ে মাফ হবে, ধুয়ে মুছে সাফ হবে, জুমা দিয়ে মাফ হবে, রমজানের রোজা দিয়ে মাফ হবে, রমজানের তারাবি দিয়ে মাফ হবে, লাইলাতুল কাদার দিয়ে মাফ হবে। এরকম বহু নেকির রাস্তা রয়েছে যেগুলি দিয়ে সাগিরা ছোটখাটো গুনাহ মাফ হবে।